পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি। এর স্বাদও যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। পিঠা তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়ে এটাতে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই চালের গুঁড়োটা বেশ কিছুদিন আগে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা পিঠা বানানোর জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারবেন, তবে ময়দা দিলে পিঠাটা অনেক সফট হয়। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এটাও চাইলে স্কিপ করা যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যাবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে অ্যাড করলেই ভালো হবে। অল্প অল্প করে পানি অ্যাড করলে ডোয়ের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। আমরা পানি অ্যাড করে নিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু পাতলাই হতে হবে, ঘন হলে হবে না। কিছুক্ষণ সময় ধরে হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এই ব্যাটারটা রেডি করে নিতে আমার টোটাল 1 কাপ পানি লেগেছে। দেখুন, ব্যাটারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা ঘন অথবা পাতলা হতে হবে। এখন যতক্ষণ সময় নিয়ে আমরা পিঠার জন্য খিরসাটা রেডি করে নিব, ততক্ষণ সময় এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি। খিরসা তৈরির জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এটাতে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। প্রথমেই জাল করে নিয়ে দুধটাতে পুরোপুরিভাবে বলক আসার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ জাল করার পর এই পর্যায়ে দুধে একদম পুরোপুরিভাবে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। আপনারা চাইলে এখানে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারবেন। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনির পরিমাণটা একটু কম করে দিলাম, কারণ পরবর্তীতে আমি এর মধ্যে কিছুটা গুড় ব্যবহার করব। এখন কিছুক্ষণ সময় জাল করে নিয়ে এই দুধটাকে অর্ধেক করে নিতে হবে, অথবা অর্ধেকের থেকেও কিছুটা কমিয়ে নিতে হবে। জাল করতে করতে যখন দেখব দুধের চারপাশে এভাবে সর জমা হয়েছে, তখন এই সরগুলোকে ভেঙে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে এবং ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। এভাবে কিছুক্ষণ পর পর সরটাকে ভেঙে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন, দুধটা কিন্তু এখন অর্ধেকের থেকেও কমে এসেছে এবং দুধের কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। দুধটা চুলায় বসানোর আগে এর থেকে কিছুটা পরিমাণ দুধ তুলে রেখেছিলাম এবং তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে রেখেছি। এখন এই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে ঢালবো এবং অনবরত নেড়ে চেড়ে খিরসাটা রেডি করে নিব। এই চালের গুঁড়োর মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং খিরসাটা রেডি হবে। আমি সম্পূর্ণ মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করে খিরসাটা বানিয়ে নিয়েছি। দেখেই হয়তো বোঝা যাচ্ছে দুধটা কিন্তু এখনই আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। কিছুক্ষণ সময় অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর খিরসাটা এখন এই পর্যায়ে আছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আখের গুড় অ্যাড করছি। গুড় অ্যাড করার ফলে খিরসাটার কালারটাও যেরকম দেখতে ভালো লাগবে, তেমনি গুড়ের একটা দারুণ ফ্লেভার খিরসার মধ্যে অ্যাড হবে। এখন আরো কয়েক মিনিট সময় জাল করে খিরসাটাকে আরো কিছুটা ঘন করে নিতে হবে। এই পর্যায়ে দুধের এই খিরসাটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখুন, ঘনত্বটা এইরকম হয়েছে। আমি এটাকে আর জাল করব না, এভাবেই চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে খিরসাটা এতটা পাতলা থাকবে না, আরো কিছুটা ঘন হয়ে যাবে। এবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে এটাতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবং একটা টিস্যু পেপারের সাহায্যে অতিরিক্ত তেলটা মুছে নিচ্ছি। আগে থেকে যে ব্যাটার রেডি করে রেখেছিলাম, ওইখান থেকে 1.5 চামচের মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে গোল একটা রুটির মতো করে নিতে হবে। এটা চুলায় দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে।
তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিব। খিরসাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। এখন যে সাইডে খিরসা দিয়েছি ওই সাইড থেকে আস্তে আস্তে করে এই রুটিটাকে ফোল্ডিং করে নিতে হবে। এভাবে সম্পূর্ণ রুটিটাকে 3-4 বার ফোল্ডিং করে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে হবে। ফোল্ডিং করা হয়ে গেলে পিঠাটার দুটো পাশ কয়েক সেকেন্ডের জন্য একটু উল্টে পাল্টে নিতে হবে। প্রায় 1 মিনিট সময়ের মতো উল্টে পাল্টে নিয়ে আমি এই পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার।